ইসলামী ছাত্র শিবিরের সাথে ছিলেন কোটা আন্দোলনে শহীদ হওয়া আবু সাইদ। এই তথ্যটা হয়তো আপনারা অনেকেই জানেন না। আমিও চিন্তা করতাম এই ব্যক্তিটি এতটা শাহাদাতের তামান্না কেমনে পায়। সে শাহাদাতের তামান্না নিয়ে ঘর থেকে বের হয়ে গিয়েছিল শহীদ হওয়ার ইচ্ছা পোষণ করে। এরপরে সে কিভাবে শহীদ হলো এটা তো আপনারা সবাই দেখেছেন। সে কিন্তু একটা ইসলামী দলের সাথে ছিল এবং তার পরিবারের দায়িত্ব অলরেডি আমির জামাত নিয়েছে। 6 লক্ষ টাকা সেখানে প্রণোদনা দেওয়া সহ তার এক ফ্যামিলির আজীবনের দায়িত্ব নিয়ে নেওয়া হয়েছে। এবং কি তার একটা ইচ্ছা ছিল, তার পরিবারের সাক্ষাৎকার দেখলাম, তার ইচ্ছাই ছিল সে শহীদ হবে। এরকম একটা তার মান্না তার মনের মধ্যে সে ধারণ করত। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমাদের অনেকের মধ্যে এই বিষয়টা নাই, অথচ আল্লাহর হাবিব জানিয়েছেন যেই ব্যক্তি অন্তরের মধ্যে শহীদ হওয়ার চিন্তা চেতনা রাখে না, মা তাআলাউ শু'বাতিন মিনান নিফাক, মুনাফিক হয়ে ওই ব্যক্তি কবরে চলে যায়, তার জন্য জান্নাত হবে না, সে ব্যক্তি মুনাফিক হবে। এজন্য প্রত্যেকটা ইমানদারের এটা একটা অত্যাবশ্যকীয় গুণ থাকা দরকার যে সে অন্তরে এই ইচ্ছা লালন করবে যে আল্লাহ আপনি আমাকে শহীদ হিসেবে কবুল করেন। আল্লাহর হাবিব জানিয়েছেন যে ব্যক্তি অন্তরে শহীদ হওয়ার ইচ্ছা লালন করে ওই ব্যক্তি যদি ঘরে জ্বর পড়েও মারা যায়, এই জ্বর অবস্থায় মারা গেলেও, ঘরে বিছানা পড়ে মারা গেলেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদ হিসেবে কবুল করে নেয়। সুবহানাল্লাহ। এজন্য শহীদ হওয়ার ইচ্ছা পোষণ করবেন। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এজন্য আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। হে আল্লাহ, আমার যেহেতু মরতেই হবে, যেমন তেমন মরণ আপনি আমাকে দিয়েন না, শহীদ হিসেবে আপনি আমার মৃত্যুটা দান করে দিয়েন। আর যেহেতু আমার মারা যেতেই হবে, রসুল যেই ভূমিতে মারা গিয়েছেন, যে ভূমিতে রসুল ঘুমিয়ে আছেন, ওই ভূমিতে ঘুমানোর ব্যবস্থা আপনি আমাকে করে দিয়েন। এবং কি আল্লাহ রাব্বুল আলামিন নিজেও জানিয়েছেন যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে তোমরা মৃত বলো না, আর তারা হচ্ছে জীবিত, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রিজিক প্রদান করে থাকি। শহীদরা কখনো মারা যায় না। এই শহীদরা কিয়ামতে রক্ত মাখা জামা কাপড় নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে। আল্লাহ বলবেন তোমাদের এই অবস্থা কেন? তখন বলবে আল্লাহ দুনিয়ার জমিনে মানবতার জন্য, ইসলামের জন্য আমরা গিয়েছিলাম, আমাদেরকে জুলুম করে হত্যা করা হয়েছে, শহীদ করে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই শহীদদেরকে ডেকে নিয়ে নিয়ে বিনা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বানিয়ে দিবেন। বিনা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বানিয়ে দিবেন। এবং আল্লাহর হাবিব জানিয়েছেন পিঁপড়ায় কামড় দিলে যেমন কষ্ট হয়, শহীদরা যখন মারা যায় এতটুকু পর্যন্ত কষ্ট হয় না। এই জন্য দেখেছেন আবু সাইদ ভাই সহ যারা মারা গিয়েছেন, মারা যাওয়ার আগ মুহূর্তে মুস্কি একটা হাসি তাদের মুখের মধ্যে কিন্তু লেগেছিল। এবং কি তারা কালেমায়ে শাহাদাত পড়তে পড়তে ইন্তিকাল করেছেন। কত বড় খুশনসিব! এই দুনিয়া তো ছোট্ট দুনিয়া, তারাই তো সবচেয়ে বেশি জ্ঞানী। আল কাইয়ুস মান দানা নাফসুহু আমিলা লিমা বা'দাল মাউত, সবচেয়ে জ্ঞানী, সবচেয়ে বিজ্ঞ ওই ব্যক্তি যে ব্যক্তি অল্প দিনের দুনিয়াকে ত্যাগ করে চিরস্থায়ী আখিরাতকে গড়ে নেয়। আর সবচেয়ে বোকা ওই ব্যক্তি যে ব্যক্তি অল্প দিনের এই দুনিয়াকে ভোগ বিলাসের মধ্যে কাটিয়ে দিয়ে এই দুনিয়াকে আঁকড়ে ধরে চিরস্থায়ী আখিরাতকে নষ্ট করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আখিরাতমুখী হওয়ার তৌফিক দান করুন এবং আমাদের সকলকে সকলের শাহাদাতের ইচ্ছাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের শহীদ হিসেবে কবুল করেন, এই দোয়া আমরা করছি। এই জন্য আল্লাহর কাছে চাইবেন আল্লাহ যেন শহীদ হিসেবে কবুল করে নেয়। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, শাহাদাতে জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। আমরা পড়ি আল্লাহুম্মা আমিন।